হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও হচ্ছে গত বছরের পুরানা বেগুন গাছকে কিভাবে আমি প্রুনিং করে কাটিং করে নতুন করে সতেজ করে তুলব। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার গত শীতের সিজনের বেগুন গাছ। অনেক বেগুন পেয়েছিলাম এই গাছ থেকে। আর এখন আমি এই গাছটাকে আজকে কাটিং করে দেব, একদম হার্ড প্রুনিং করে দেব, খুব ভালোভাবে কাটিং করে দেব, যাতে করে এই গাছটা আবার নতুন করে সতেজ হয়ে যায়, একদম নতুন গাছের মতন করে ফুল আসবে, ফল ধরবে। তাই চলুন কিভাবে কাটিংটা করা যায়, ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবেন। যদি আপনারাও গার্ডেন করে ভালোবাসেন, আমি ফুলের গার্ডেনও করি, সবজির গার্ডেনও করি, দুটোই করে থাকি। আপনারাও যদি ফুল বা সবজি ভালোবেসে থাকেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি একটা প্লান্ট কাটার নিয়েছি, কাটার দিয়ে একদম বড় বড় ডালগুলো এভাবে কেটে ফেলছি। আর কাটার সময়, ডালগুলো কাটার সময় দেখবেন কোনখানে নট আছে, নট দেখে কাটতে হয়। একদম নটের কাছাকাছি কাটলে ঠিক ওই জায়গা থেকে ব্রাঞ্চ বের হবে আরও দুটো করে, আর গাছটা আরও বেশি ঝাঁকড়া হবে, গ্রোথ বাড়বে। আর বর্তমান সময়ে আমি কোনো আহার দিচ্ছি না, বৃষ্টি পড়েছে। বৃষ্টির সময় তেমন কোনো আহার দিতে হয় না। আহার দিলে, খাদ্য দিলে বৃষ্টির জলে ধুয়ে যায়, সেটা তেমনভাবে পায় না গাছগুলো। যখন একটু বৃষ্টি কমে যাবে আমার গাছটাকে, তখন আমি একটা খাদ্য দেব, আর নিশ্চয়ই আপনাদের সাথেও তখন শেয়ার করব। আপনারা ঠিক এইভাবে করে বেগুন চাষ করতে পারেন ছাদে। আমিও ছাদ বাগানে যেভাবে করেছি, আর অনেক বেগুন সংগ্রহ করেছি গত বছর। এই গাছটা দেখুন, আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, একেবারে তার ডালপালা সমস্ত কেটে দিয়েছি। তারপরেও গাছটা নতুন করে পাতা বের হচ্ছে। ঠিক এইভাবে করে আমার যতগুলো গাছ ছিল গত বছরের পুরানা, সবগুলোকে আমি কাটিং করে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। আশা করি এইবার নতুন করে বেগুন আসবে, আমি আপনাদের সাথে শেয়ারও করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেগুন গাছ চাষ করুন। হ্যাপি গার্ডেনিং।